নরহরি দাসজি তার তিনি ছিলেন বৃন্দাবনের মহান সন্ত। তার যে শিষ্য রসিক দেবজি, তাকে তিনি কৃপা করার জন্য কঠোর পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি প্রথম অন্যান্য শিষ্যদের দ্বারা নিন্দা করে তাকে প্রথম এই গরিলাল কুঞ্জ থেকে, তার যে প্রাণের ঠাকুর, সেখান থেকে বিদায় দেন এবং বলেন যে অনেক নিন্দা তোমার নামে আসছে, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো, তোমার এখানে কোনো ঠাঁই নেই। রসিক দেবজি চলে যান গুরুদেবের আদেশ। বৃন্দাবনে থাকতে লাগেন যমুনার তীরে। সেখান থেকে তিনি গুরুদেবের কাপড় গোপনে গোপনে নিয়ে পরিষ্কার করে পাঠান। সেইটা যদিন শুনতে পান গুরুদেব, সেখান থেকে বিতাড়িত তাকে করে দেন যে আমার কাপড়, ওর কী সাহস আছে ও কাছে, ছেড়ে দাও, ওকে বলো যে বৃন্দাবন পরিত্যাগ করতে বলেছে গুরুদেব। ও বৃন্দাবন পরিত্যাগ করে, গুরুদেবের সেবাও পরিত্যাগ করে দেয়। সেখানে মথুরাতে একটা জায়গায় থাকতে থাকে এবং যা অর্থ যে যা দিত সেইটা জমিয়ে মাসে শেঠের মাধ্যমে গুরুদেবকে পাঠাতেন। এবং সেখানেও জানতে পেরে যায় 3-4 মাস পরে গুরুদেব যে এই সেবা শেঠ করছে না, করছে রসিকদেব। সেখান থেকে বিতাড়িত করে বলে ব্রজ ছেড়ে চলে যেতে বলেছে, রসিককে ছেড়ে চলে যেতে। সে তখন অগত্যা গুরুদেবের ভাগুরুদেব ব্রজও ছেড়ে দেবো, কোথায় যাব। সে বুন্দেলখণ্ডে তার মধ্যপ্রদেশে বাড়ি, সেইখানে বাড়ির পাশে একটা জায়গা নিয়ে গুরুদেবের সেই বিনা কারণে যে বকুনি ধাক্কা, সেটা সামলাতে দেরি হয় এবং সেইখানে ভজন সাধন করতে, গুরুদেব কবে কৃপা করবেন, কবে বুন্দেলখণ্ড থেকে আবার ডাক আসবে, গুরুদেব বলবে যে আয় রসিক আয়, তুই তো কিছু করিসনি, কবে, এই আশায় বসে আছে। সেইখানে নরহরিদেবজি একবার হরিকথা প্রচার করতে যান। সেইখানে একবার গুরুদেব যদি রুষ্ট হন, সেই জন্য একবার দেখতেও তিনি যাননি, শুধু বলেছে গুরুদেবের চরণরাজ আমার মাথায় লাগিয়ে দিও তোমরা। কিন্তু কজন যখন বলেছে যে রসিকদেবজি এখানে অবস্থান করছেন এখন, সেই শুনে গুরুদেব তাম্রবর্ণ হয়ে রাগে আবার বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনে এসে যখন হরিনাম করতে, হরিনামে মন বসছে না, রাধা রানীর সেই গরিলাল কুঞ্জের সামনে গিয়ে দেখে রাধা গরিলাল কুঞ্জ, সে টপ টপ করে জল বের করে কাঁদছে। তখন বলে কি হয়েছে, তোমাদের মির্চি লাগেনি তো, তোমাদের সেবার কোনো অমঙ্গল হয়নি তো, তোমাদের কিছু হয়নি তো, কী হয়েছে তোমাদের? তখন রাধারানী প্রকট হয়ে বলে আর সহ্য হচ্ছে না নরহরি, আর সহ্য হচ্ছে না, তুই কি আরম্ভ করেছিস, আর কত কষ্ট দিবি, আর কি পরীক্ষার পরাকাষ্ঠ হয়ে গেছে, তুমি এবার ওকে গ্রহণ করো।